সারা দেশে চলমান বৃষ্টির প্রবণতা রোববার থেকে আরো বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে হওয়া সমঝোতা নিয়ে বিএনপি শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং রাসরাস ভাইপার আতঙ্কে ঘরবন্দি ফরিদপুরের চরাঞ্চলের মানুষ, ভয়ে ক্ষেতের ফসল তোলা ও পরিচর্যা বন্ধ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। সারা দেশে চলমান বৃষ্টির প্রবণতা রোববার থেকে আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর এবং মধ্যভাগে সরাসরি মেঘমালা তৈরি হচ্ছে, যার ফলে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এদিকে বৃষ্টি বাড়ার সাথে চট্টগ্রামে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আমেনা হিরার রিপোর্টে বিস্তারিত। তীব্র ভ্যাপসা গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার সকাল থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও গরম কমেনি খুব একটা। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা এই গরমে অস্বস্তি তৈরি হয়েছে নগরবাসীর মাঝে। রাজধানী জুড়ে থেমে থেমে ঘণ্টাব্যাপী বৃষ্টি হলেও ভ্যাপসা গরম না কমার কারণ জানায় আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে তাপমাত্রা না কমলেও রোববার থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আজকে থেকে ৪ জুলাই পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত সারফেস তাপমাত্রাকে তেমন একটা অবনমন করতে পারে না। সারা দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ বা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং বায়ুর গতিকে কিছুটা কম থাকার কারণে গরমের অনুভূতির তীব্রতাও থাকবে। ব্যবসা গরম পড়বে, সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে, অস্বস্তি ফিল হবে। দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সাথে চট্টগ্রামে পাহাড় ধসের সম্ভাবনার কথাও জানান এই আবহাওয়াবিদ। অতি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেগুলো সে কথাও ভারী বর্ষণের ওয়ার্নিং এর মধ্যে উল্লেখ আছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, একই সাথে অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমেনা হিরা, মাইটিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে কোনো চুক্তি হয়নি, কিছু সমঝোতা হয়েছে। এ নিয়ে বিএনপি শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে। দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার নেপাল ও ভুটানের সাথে কানেক্টিভিটি নিয়ে কাজ করছে, অথচ বিএনপি কিছু একটা পেলেই মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমে বিভ্রান্তি ছড়ায় বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন। ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভারতের সাথে, কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতাদের দিকে এই হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন। মঈন খান তিনিও শিক্ষিত। আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল 9:30টার দিকে কালুশা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র ঘোষ বলেন, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইনের একটি বাস কালুশা মাজার এলাকায় রাস্তা থেকে খাদে পড়ে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় ছিল, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় বালু বোঝাই ট্রাক ইউটার্ন নেয়ার সময় বাসের সাথে সংঘর্ষে বাস চালক নিহত হয়েছে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের ঢালিবাড়ি মোড়ে ইউটার্ন নেয়ার সময় বালি বোঝাই ট্রাকের ধাক্কা দেয়। খবর পেয়ে নিহত স্বপনের মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে পুলিশ ফাঁড়িতে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের উপস্থিতিতে জনসম্মুখে 26টি মামলায় জব্দ হওয়া মাদকদ্রব্য রোলার মেশিন দিয়ে গুড়িয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ায় সাপের কামড়ে সেলিম আকন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে উপজেলার তালতলা বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহতের পরিবার জানান, সাপ দংশন করার পর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা তাদের কাছে অ্যান্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছে না বলে জানান। ঘণ্টাখানেক পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথে মধ্যেই সেলিমের মৃত্যু হয়। চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বাবুরহাট বাজার এলাকায় 82% ভূমিতে স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণ লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কর্তৃপক্ষ। সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি জানান, 22 কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। সে লক্ষ্যে পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান। এখানকার যারা অবৈধ দখলদার ছিল, তারা আমাদের পূর্বে লিজি ছিল, তারা স্বেচ্ছায় তাদের অধিকাংশ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছে। আর আমরা আমাদের যে কার্যক্রম এটা আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহীর বাঘা চারঘাট আসনের এমপি শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সাথে শহরের যেখানে তাকে দেখা যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দেয় সংগঠনের নেতারা। সভা শেষে সাহেববাজার 0 পয়েন্টে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পুষ্পতুলিকা দাহ করা হয়। সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটনকে নিয়ে শাহরিয়ার আলম এমপির করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ। রাসেলস ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। ভয়ে ক্ষেতের ফসল তোলা বা পরিচর্যাও বন্ধ রেখেছেন তারা। আতঙ্কে শ্রমিক সংকটও দেখা দিয়েছে এলাকায়। চরের বিশাল এলাকা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় গবাদি পশুর খাদ্য সংগ্রহে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। প্রায় 10 বছর আগে ফরিদপুরের চরাঞ্চলে প্রথমবার দেখা মেলে বিষধর রাসেল ভাইপারের। গেল কিছুদিন এই অঞ্চলে সাপের উপদ্রব বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পদ্মায় পানি বৃদ্ধি পায়, চরের ফসলের ক্ষেত, ঝোপঝাড়, এমনকি মানুষের বসত ঘরে এই সাপ দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। আতঙ্ক, বাড়িতে উঠে আসতেছে সাপ, বাড়িতেও আসে, বাড়িতে মনে করেন বাইরে বাইরে আপনার চলে যায়, কাঁচা ঘর চলে যায়, ঘরের ভিতর যায়, হেরে মুছায় পড়ে থাকে। আতঙ্ক মানুষ পড়ে গেছে। এখন কেউ জানে, সব কোন লোক জানে, সব লোক হলো এই যে বসা, সারমান্যের বসা, যাইবো যাই হতেছে না। ঘর থেকে রাত্রেবেলা বের হওয়া যায় না, কিংবা কোন কাজের জন্য বের হওয়া যায় না। আমাদের চাচা মামা যারা আছে তারা বাইরে কাজ করে, তাদের জন্য খুব ভয় হয়। ক্ষেত থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যুর পর এই আতঙ্ক আরো বেড়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষি কাজের জন্য শ্রমিকও যাচ্ছেন না ওই এলাকায়। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি ঘরে তুলতে পারছেন না পাকা ফসল। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবাদি পশুর খাদ্যের যোগানও দিতে পারছেন না তারা। ঝুঁকিতে রয়েছে শিশুরাও। এই জায়গা আসে এলাকার ভিতরে, বুঝছেন, এই আমার ঘর থেকে ওই দুটা মারছে। গাছ নিয়ে আসতেছে, তার নাম হলো হোসেন। আসতেছে তারে তো লাভ দেয়, মাইরে দিছে। মাইরে দেওয়ার পরে খুব জ্বালা যন্ত্রণা করছে। আব্বারে ভালো মতো ট্রিটমেন্ট করে নাই, হাসপাতাল থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে না। আমার আব্বা যন্ত্রণা নিয়ে মারা গেছে। যা পদক্ষেপ নেওয়া উচিত, এটা মানে যেভাবে নির্মূল করা যায় সেটাই এখন
ব্যবস্থা করা উচিত। চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ চরবাসীদের পাশে দাঁড়াননি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কৃষকদের মাঝে গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক। সচেতন করার উদ্যোগ নিয়েছি, একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহে 1000 গামবুট বিতরণ করব কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। তাই চরাঞ্চলে হাসপাতাল স্থাপন সহ চিকিৎসক ও সাপের অ্যান্টিভেনমের সহজলভ্যতার দাবি উঠেছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। শুক্রবার দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ায় একটি ঝিলের পাড়ে এই দুটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় কান্ট্রি স্প্রিট শপ নামক মদের মহাল উচ্ছেদের দাবিতে মাদক বিরোধী সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন করেছে এলাকাবাসী। আয়োজিত মানববন্ধনে এনামুল হক এনামের সঞ্চালনায় ও তরুণী সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন HM জিয়াউদ্দিন জিয়া। এ সময় বক্তব্য রাখেন 34 নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি দোভাসন সহ এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মান সম্মান ক্ষুণ্ণ করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা রফিক এবং মাতা নার্গিস সহ পরিবারের অন্যান্য সদস্যরা। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহামিপুর গ্রামের মহাশ্মশান ও কবরস্থান রক্ষার দাবিতে পূর্ণচন্দ্র ভিক্ষুর বনবিহার মহাশ্মশান এবং কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মহাশ্মশান এবং কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির সভাপতি অমল বড়ুয়া, সাধারণ সম্পাদক নিকাশ বড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা। এবার আমাদের কৃষি। সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রদত্ত সংরক্ষিত নারী সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত কর্মসূচির আওতায় ৩৯টি প্রকল্পের বিপরীতে ৫৪,৯০,০০০ টাকার চেক ও ১৮ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলার ডিজিটাল কর্নারে এই চেক বিতরণ করেন সংরক্ষিত নারী ১৩ আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেজুতি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ সহ আরো অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাট ও পাট বীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।
মানিকগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে 225 জন পাট চাষীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় 2023-24 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে উফশি আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এগুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল বীজ ও আমনের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। দুপুরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশিক জামিল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। জয়পুরহাটে অবৈধ মাদকদ্রব্য বুপ্রেন রফিন ইনজেকশন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার পুরানপৈল পাইকারতলি বাইপাস মোড় এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য 50 পিস বুপ্রেন রফিন ইনজেকশন ক্রয় বিক্রয়ের সময় র্যাব 5-এর একটি দল মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে গ্রেফতার করে। দুপুরে র্যাব জানিয়েছে গ্রেফতারকৃত মাসুদ রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা থেকে অনলাইন জুয়া চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদ ও বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 16টি স্মার্টফোন জব্দ করা হয়। বরিশালের হিজলার মেঘনা নদীতে ঢাকা থেকে ভৈরব যাওয়ার ট্রলার থেকে ও হরিনাথপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ কারেন্ট জাল আটক করে মৎস্য কর্মকর্তা। উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী ও হরিনাথপুর বাজার থেকে 26 বস্তা কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানের নেতৃত্বে হিজলা কোস্টগার্ডের সিসি কন্টিনজেন্ট কমান্ডার সোহেল রানা ও মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ছিলেন। কুড়িগ্রাম শহরের পোস্ট অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 6টি বাড়ির 25টি ঘর পুড়ে গেছে। শুক্রবার রাত 11:30 বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পাশের রুমে থাকা কসমেটিক গোডাউনে আগুন লাগায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে রাত 2টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহে বাংলাদেশ ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে 2টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুর জব্বার মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন গুয়াহাটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 1 হালুয়াঘাট আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, ভারতীয় হাই কমিশনের ট্রেড অ্যান্ড প্রোটোকল অফিসার আজহারুল আলম সহ 2 দেশের আমদানি রফতানি কারক সমিতির নেতৃবৃন্দ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জারিকৃত নতুন আদেশ না মেনে বেনাপোল কাস্টমস হাউস তার নিজস্ব আইনে অতিরিক্ত শুল্ক করাদি আদায় সহ জরিমানা করার কারণে বেনাপোল বন্দরে পচনশীল পণ্য জাতীয় পণ্য সহ প্রায় 10 ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়। এই ঘটনায় কাঁচামাল আমদানি কারকরা বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
করেন। এই ব্যাপারে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, গত ২৬ জুন জাতীয় রাজস্ব বোর্ড থেকে পচনশীল পণ্য শুল্কায়নের জন্য একটি নির্দেশনা এসেছে। তখন থেকেই এটি বাস্তবায়ন করা হচ্ছে। এভারেজ দেখা যায় ৩৭ টন ওজন হয়, কিন্তু ৩৭ টন একটা ওজনের গাড়ি ৩০০০ কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এত দূরের পর থেকে কোনো পারমিট নেই ৬ চাকার গাড়িতে। নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে। ফল বা মাছের যে গাড়িগুলো আসবে সেখানে যে চাকার কথা বলা আছে, কত চাকায় কত টন হবে, সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, জনপ্রতিনিধি নয় আওয়ামী লীগই নেতাকর্মীর মূল ঠিকানা। শুক্রবার নাটোরের সিংড়া গোডাউন মাঠে চত্বরে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে সামুদ্রিক মাছে ভারী ধাতুর মাত্রা ও এর স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারার সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ARM সোলাইমান সহ অনেকে। সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জোনাল অপারেশন লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীগণের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জোনাল অফিসারগণ তালিকাকারীগণের অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় জোনাল অফিসার ইমরান মিয়া, জোনাল অফিসার নূরে আলম, মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মন স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে বর্ষা মঙ্গল কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর মেয়র নায়ার কবির। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি শাহ মোহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কবি আসাদ মান্নান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কবি জয়দুল হোসেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় বিশেষ গোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী। বরিশালে গরুনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরি সারাদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন নিম্ন আয় এলাকা উন্নয়নে কমিটি গঠন ও সদস্যদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে রহনপুর পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন IUGIP প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।